আগের দিন আমরা তাপের পরিবহন দেখছিলাম। তাপের পরিবহনে আমরা আলোচনা করেছিলাম যে তাপের পরিবহন কাকে বলে। ঠিক আছে। তাপের পরিবহনে আমরা দেখেছিলাম যে যখন কোন একটা বস্তু একপাশে যখন আমরা আহ গরম করতে থাকি, তখন কি হয় না, সেইটার জন্য ওখানে থাকা যে পার্টিকেল গুলো তারা কি করে, ভাইব্রেশন করতে থাকে। এরকম একটা পজিশন থেকে ভাইব্রেশন করতে থাকে, তার ফলে কি হয়, এই পার্টিকেলটা যখন এই দিকে আসছে পাশের পার্টিকেলের সাথে যখন লাগছে, তখন তাপটা কি হচ্ছে, ট্রান্সফার করছে। এইভাবে কি হয় না, তাপটা এক সাইড থেকে অন্যদিকে মুভ করে, একদিক থেকে অন্যদিকে মুভ করে। এইভাবে যে তাপের যে বা প্রবাহ হয় তাকে আমরা বলি তাপের পরিবহন। এবং এখানে আরেকটা কি ছিল না, অণুগুলির স্থানচ্যুতি হয় না। তার মানে কি না, ও যেই পজিশনে ছিল সেখান থেকেই বোথ সাইডে মুভ করে, আবার সেখানেই ফিরে আসে। কখনো এরকম হয় না যে পার্টিকেলটা এখানে ছিল, সে পরবর্তীকালে তাপের ফলে কি হলো না, কিছু সময় পর এখানেই থেকে গেল অন্য একটা পজিশন। সেরকম হয় না, ঠিক আছে। যে পজিশনে থাকে সেই পজিশন থেকেই মুভ করতে থাকে। সেটা হয়েছিল আমাদের তাপের পরিবহন। আচ্ছা, এই তাপের পরিবহনের সময় ধরো একটা আমি এইখানটা ধরো তাপ দিচ্ছি, এটা আমার একটা বক্স আছে, এখানে তাপ দেওয়া হচ্ছে। এটা ধরো ওয়ান পজিশন, এটা টু পজিশন। তাহলে কি হবে না, ওয়ান পজিশনে যখন আমি ধরো এখানে তাপ দিচ্ছি, সেই তাপটা কি হবে, আস্তে আস্তে টু পজিশনের দিকে মুভ করতে থাকবে। কিন্তু একদম ইনিশিয়ালি, একদম ইনিশিয়ালি কি হবে না, একদম ইনিশিয়ালি এটা সাথে সাথে আহ এটা একদম পুরোটাই এক থেকে দুইয়ের দিকে চলে যাবে। কিভাবে যাবে না, যেভাবে আমি বললাম যে পার্টিকেল গুলো দুপাশে মুভ করার ফলে আস্তে আস্তে যাবে। এইবার একটা সময় হবে কি না, ধরো একটা স্তর আছে, ধরো একটা রড আছে, তো তার একটা পাশ কাটলাম, এরকম একটা ধরো সরু একটা পাতলা কাটলাম। এখানে যতগুলো পার্টিকেল আছে, যখন তাপটা আগের স্টেট থেকে যখন আসছে এখান থেকে, ধরো এটা একটা, এটা ওয়ান, এটা টু। তাহলে কি হবে না, ওয়ান প্রথমে কি হবে, নিজে তাপ গ্রহণ করবে কিছু, যে তাপটা পাবে ও সোর্স থেকে, উৎস থেকে, সেখান থেকে কি হবে, কিছুটা নিজে গ্রহণ করবে। গ্রহণ করার পরে এর তাপমাত্রা কি হবে, কিছুটা বাড়বে। বাড়ার পরে যতটা ওর বাড়লো, ধরতে পারলো, সেটা নিল। বাকিটা কি হবে, বাকিটা পরের জনকে ট্রান্সফার করে দেবে, পরের জনকে দিয়ে দেবে, যতটা ওর দরকার ছিল নিয়ে নিল। দিয়ে পরেরটা পরের জনকে দুই দিয়ে দিল। পরের যে স্তর আছে ধরো তিন, সে কি হবে না, এই যে দুই এক থেকে যতটা ট্রান্সফার করে করে পাচ্ছে, একটা সময় পরে কি হবে, এক কিছুই রাখতে পারবে না, কারণ ওর তো যতটা তাপ দরকার ছিল নিয়ে নিয়েছে, পুরোটা কি হবে, দুইয়ে ট্রান্সফার করে দেবে। এবার দুই কি করবে না, দুই আস্তে আস্তে গরম হতে থাকবে। গরম হওয়ার পরে যখন দুইয়ের যখন আর যখন আর তাপ ধারণ ক্ষমতা যখন আর থাকবে না বেশি, যতটা নেওয়ার নিয়ে নেবে, সে কি করবে, তিনকে পাস করে দেবে। তাহলে এইভাবে কি হবে, প্রসেসটা চলতে থাকবে, যতক্ষণ না প্রত্যেকটা স্তর যেগুলো আছে সেগুলো তাদের যতটা তাপ দরকার ততটা যতক্ষণ না পূরণ হয়ে যাচ্ছে। এই যে প্রসেসটা এবং এই যে অবস্থা, রডের যে অবস্থা, কিছুটা কোনো একটা স্তরে তাপ পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কোনোটা একটু বাকি আছে, কোথাও ট্রান্সফার চলছে, এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলে স্থিত পূর্ব অবস্থা। এটাকে বলে স্থিত পূর্ব অবস্থা। স্থিত পূর্ব অবস্থা মানে কি না, স্থির হয়নি, স্থির হওয়ার আগের অবস্থা। স্থিতপূর্ব মানে হচ্ছে স্থির হওয়ার আগের অবস্থা। স্থির মানে কি
স্থির মানে হচ্ছে যে পুরো রডের প্রত্যেকটা জায়গাতে একই রকম হিট ট্রান্সফার বা তাপের পরিবহন হবে, সেই অবস্থাটাকে বলবো আমরা স্থির অবস্থা। কিন্তু সেটা হওয়ার আগের যে জিনিসটা, সেটাকে বলছি আমরা স্থিত পূর্ব অবস্থা, যেখানে হচ্ছে একটা স্তর থেকে আরেকটা স্তরে তাপ সময়ের সাথে সাথে প্রবাহিত হচ্ছে। এবং এরকম করতে করতে যখন পুরো রডে সমস্ত জায়গায় দেখা যাবে কি না কোনো আহ, স্তরই আর তাপ গ্রহণ করতে পারছে না, পুরোটাই ট্রান্সফার করে দিচ্ছে, তার মানে তাদের সবার কি হয়ে গেছে না, যতটা তাপ ধারণ ক্ষমতা সেটা পূরণ হয়ে গেছে। সেই অবস্থাটাকে তখন আমরা কি বলবো, সেই অবস্থাটাকে তখন আমরা বলবো স্থিতাবস্থা। স্থিতাবস্থা, স্থিতাবস্থাটা কি না, এইবার প্রত্যেকটা স্তরে তাপ যতটা দরকার ততটা পূরণ হয়ে গেছে, ঠিক আছে, কেউ আর তাপ শোষণ করতে পারছে না, সেইটাকে বলবো আমরা স্থিতাবস্থা। এইবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা কি না, সেটা হচ্ছে যে তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক কি? তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে, ধরো আমার কাছে একটা লোহার রড আছে আর একটা ধরো তামার রড আছে, দুটোতেই আমি একই হিটের, ধরো দুটো একই রকমের, ধরো গ্যাসের উনুন থেকে আমি দুটো এক পাশে, দুটো দণ্ডই একটা পাশ আমি গ্যাসের সাথে রাখলাম, যেখানে একই হিট দুটোতে দেওয়া হচ্ছে। এবার আমরা দেখবো যে এইটা যদি ধরো, এটা ধরো লোহা আর এটা তামা। লোহার 1 নম্বর 2 নম্বর পজিশন, তামার 1 নম্বর 2 নম্বর পজিশন। এইখানে যে পরিমাণ হিট দেওয়া হচ্ছে, এখানেও একই পরিমাণ হিট আমরা দিচ্ছি। তারপরে কি দেখছি, এই 2 নম্বর পজিশনে কিভাবে হিটটা ট্রান্সফার হচ্ছে, কখন হিটটা 2 নম্বর পজিশনে আসছে। সেখানে কি দেখা যাবে না, বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই তাপটা 2 নম্বরে কখন পৌঁছবে, পরিবহনটা, সেটা কি সেটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? এটা ডিপেন্ড করে এই যে জিনিসটা, যে বস্তুটা আমরা নিচ্ছি তার ম্যাটেরিয়ালের ওপরে, তার যে সেটা কি দিয়ে তৈরি, ঠিক আছে, সেটার উপরে ডিপেন্ড করে। সেই জন্য প্রত্যেকটা বস্তুর একটা আলাদা আলাদা তাপ পরিবাহিতাঙ্ক আছে। তাপের পরিবাহিতাঙ্ক মানে কত সহজে তাপকে একদিক থেকে, একটা সাইড থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যেতে পারে, ঠিক আছে। মানে ধর একটা ট্রাক আর একটা মারুতি গাড়ি, এইরকম, যে দুজনের মধ্যে বহন ক্ষমতা কেমন। অবভিয়াসলি ট্রাক বেশি জিনিস এবং তাড়াতাড়ি বয়ে নিয়ে যেতে পারবে রাদার দেন মারুতি গাড়ি। সেই রকম বিভিন্ন ম্যাটেরিয়াল ক্ষেত্রেও আমরা দেখব যে তারা কত সহজে তাপকে একদিক থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যেতে পারে। সেইটাই হচ্ছে তাপের পরিবাহিতাঙ্ক। সেটা আমরা কখন দেখি না, এই স্থিতাবস্থায়। স্থিতাবস্থায় কেন না, তখন আর তাপের কোনো শোষণ নেই, তখন কি হচ্ছে না, এই পাশে যা তাপ দেওয়া হচ্ছে পুরোটাই 2 নম্বরে ট্রান্সফার হয়ে যাচ্ছে। কারণ না, স্থিতাবস্থাতে রডের প্রত্যেকটা যে প্রস্থচ্ছেদ আছে বা যে স্লাইস যেটা রয়েছে, সেখানে আর তাপটা শোষণ হচ্ছে না, পুরোটাই যতটা পাচ্ছে টোটালটাই ট্রান্সফার করে দিচ্ছে, ঠিক আছে। তো স্থিতাবস্থাতে আমরা কি দেখি না, তাপের পরিবাহিতাঙ্কটা দেখি। আচ্ছা, এইবার তাপের পরিবাহিতাঙ্ক কার উপরে ডিপেন্ড করতে পারে সেটা আমরা একটু ডিসকাস করব। এইটাকে ধরো আমি 1 নম্বর দিচ্ছি, আর এইটা 2 নম্বর। এবার এইখানে টেম্পারেচার, ঠিক আছে, এটাকে ধরো θ1,
এটা হচ্ছে θ2। এটাকে কি উষ্ণতা বলে, উষ্ণতা। এটা হচ্ছে উষ্ণতা, উষ্ণতা যেখানে θ1 গ্রেটার দেন θ2। এইবার এই তলের মধ্যে একটা কিউ হিট দেওয়া হচ্ছে, সেটা এই পাশ দিয়ে কিউ হিটটা বেরিয়ে যাচ্ছে। ওকে, এইবার এইগুলোর কি হচ্ছে, একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে। এই যে তল রেড 1 2, এটা যেহেতু আমি একটা স্কোয়ার নিয়েছি, ঠিক আছে, তাহলে কি হবে, এর প্রত্যেকটা তলের ক্ষেত্রফল একই হিসাবে আমি ধরে নিচ্ছি, এবং 1 ইউনিট। 1 ইউনিট মানে হচ্ছে যে প্রত্যেকটা এই যে ব্ল্যাক কালারের যে তুমি বা তোমরা যে দেখতে পাচ্ছ আমার লেন্থ গুলো, এগুলো সব কি, সব 1 1 সেন্টিমিটার 1 মিটার, যেটা ধরতে পারো যে কোনো একটা লেন্থ স্কেলে এগুলো সব 1। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি কি ধরছি, মান এ, এটা ধরছি। তার মানে এই যে রেড যে আমি করেছি, এই রেড পুরো যে রেডটা যতটা জায়গা জুড়ে আছে তার ক্ষেত্রফলটা কত, সেই ক্ষেত্রফলটা হচ্ছে এ। এবং এখানে ব্লু যেটা আছে সেটাও এ। এবং সেইভাবে আমরা অন্যান্য তলগুলোতেও যদি দেখি, যেমন এই তলটা, বা নিচের যদি এটা দেখি, এইটা, এবং ফ্রন্ট এবং ব্যাকে যে দুটো তল আছে, এখানে আমি 4টে তল নিয়েছি, এরপরেও আরো বাকি দুটো থাকবে, টোটাল 6টা তল। সেগুলোরও কি ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, সব এ। এইবার ধরো হিট আমি যখন এই 1 নম্বর তলে দিচ্ছি, এবং সেটা 2 নম্বরে যখন যাচ্ছে, সেটার জন্য কত টাইম লাগছে, সেই টাইমটা হচ্ছে সময়, সময় সমান টি। 1 নম্বর থেকে 2 নম্বরে তাপ যাওয়ার সময়, এইটা। তাহলে 1 নম্বর থেকে 2 নম্বরে তাপ যেতে যে সময়টা লাগছে, সেটা হচ্ছে টি। এইবার আমরা এই কয়েকটা জিনিস আমরা জানি, তাহলে এখানে আমাদের কি কি জিনিসগুলো আমরা জানি, যেগুলো আমরা লিখে নিই। এক হচ্ছে এ ক্ষেত্রফল, 2 টি সময়, 3 কিউ1 আর সরি θ1 θ2, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে উষ্ণতা, দুটো বিপরীত তল। বিপরীত তল মানে 1 নম্বর আর 2 নম্বর দুটো অপোজিট ডিরেকশনে আছে, অপোজিট সাইডে, সরি ডিরেকশনের সাইডে। আর একটা 4 কি জানি, কিউ, এটা হচ্ছে তাপ, এই, ঠিক আছে। তাহলে এটা জানি। আরেকটা কি, এখানে আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমরা এখানে ইউনিট ধরছি, বাট এই যে তল আছে, এই তল থেকে এই তল, এই দুটো ডিস্টেন্স আমি ধরছি ডি। ডি মানে হচ্ছে আহ কি বলবো, আমি এটা ইউনিট যদি আমি ধরেছি, ইউনিট কিউব, মানে একক ক্ষেত্রফলে, সরি একক ভলিউমের যদি আমরা ধরি এটাকে, একটা কিউব যদি ধরি, তাহলে এখানে ডিটা হচ্ছে 1। বাট ইন জেনারেল কেস আমি এখানে ডি ধরছি। ডিটাকে আমরা কি বলতে পারি, ডিটাকে আমরা বেধ বলতে পারি। বেধ মানে চওড়া, ঠিক আছে, একটা তল আর একটা তলের মধ্যে ডিস্টেন্স কতটা চওড়া, সেটা আমরা বেধ হিসেবে ধরছি। তাহলে এই কয়েকটা জিনিস আমার কাছে আছে। এইবার আমাকে দেখতে হবে যে এই কোন একটা যখন আমরা ম্যাটেরিয়াল যখন নিলাম, এই জিনিসগুলো যদি থাকে, সবার ক্ষেত্রে ধরো একই রকম নিচে, যে তামার ক্ষেত্রেও এইগুলো যা আছে, লোহার ক্ষেত্রেও তাই আছে, বা অন্য কোনো ম্যাটেরিয়াল নিলাম তার ক্ষেত্রেও একই আছে। তাহলে এইগুলো যদি সেম থাকে, তাহলে শুধুমাত্র এই ম্যাটেরিয়ালের জন্য কোন কোয়ান্টিটিটা আমরা পাবো, যেটা কি করবে না ডিসাইড করবে যে কোন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কত তাড়াতাড়ি তাপটা ট্রান্সফার হবে। কারণ কি না, বাকিগুলো এখানে যে আমি 1 থেকে 5 লিখেছি, এগুলো যদি আমি ফিক্স রাখি, সবের ক্ষেত্রে একই যদি নিই, তাহলে কোন কোয়ান্টিটির জন্য আমার তাপটা এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়াতাড়ি বা ধীরে যাবে, সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। আচ্ছা, তোমাদেরকে আমরা জিজ্ঞেস করব আমি, আচ্ছা এইটা বলো, যে ফার্স্ট আমি ক্ষেত্রফলের সাথে দেখবো যে তাপটা, ক্ষেত্রফল বেশি কমের সাথে তাপটা
কিভাবে যাবে। আচ্ছা আমাকে তাহলে কেউ একজন বলো যে এখানে যদি ক্ষেত্রফলটা আমি যদি আরো বাড়াই, তাহলে বেশি তাপ ট্রান্সফার হবে না কম তাপ ট্রান্সফার হবে? এটাকে কি বলে, ক্ষেত্রফল না ধরে একটা পাইপ হিসাবে ধরো। একটা পাইপ আছে, পাইপটা যদি বেশি চওড়া হয়, ঠিক আছে, তাহলে কি হবে, সেটা থ্রু দিয়ে বেশি জল যাবে নিশ্চয়ই। আর যদি কম চওড়া হয়, তাহলে সেখান থেকে কম জল যাবে। সেই রকম এখানে যদি আমরা দেখি, এখানে যেমন আমাদের একটা তল আছে, তাহলে এই তলটা যদি বেশি বড় হয়, বেশি চওড়া হয়, ক্ষেত্রফল যদি বেশি হয়, তাহলে কি হবে, না বেশি তাপ প্রবাহিত হবে, কারণ বেশি জায়গা রয়েছে তাপ প্রবাহের জন্য। আর যদি ছোট হয় তাহলে কম তাপ যাবে। তার মানে আমরা বলতে পারি কি, না তাপের প্রবাহ যে কিউ, এটা কি হবে না প্রপোর্শনাল টু এ। ঠিক আছে, বোঝা গেছে এটা, যে আমাদের যদি ক্ষেত্রফল যদি বেশি হয়, তাহলে আমাদের কি হবে, বেশি তাপ প্রবাহিত হবে, তাহলে ক্ষেত্রফলের সাথে কি হলো, সমানুপাতিক। এইবার কিউ, তাপের প্রবাহিত প্রবাহ সময়ের সাথে কিভাবে হবে। এবার বল, আমি যদি বেশি সময় ধরে যদি দেখি, তাহলে বেশি বেশি তাপ প্রবাহিত হবে না কম তাপ প্রবাহিত হবে? কেউ একজন রেসপন্স করে, এগুলো তো জেনারেল নলেজ, মানে এটার সাথে ফিজিক্সের কিছু নেই, যে কেউ বলতে পারবে তোমরা। আই থিঙ্ক বলা উচিত। বলো, কোন স্কুল? আমি যদি বেশি সময় ধরে যদি দেখি, তাহলে 1 নম্বর থেকে 2 নম্বরে বেশি তাপ যাবে না কম তাপ যাবে? ওকে, তো আমি যদি দেখি, আমি যদি বেশি সময় ধরে যদি দেখি, ধরো 1 নম্বর তলে আমি একবার তাপ দিলাম, সেটা 2 নম্বরে আসছে। এবার আমি যদি বেশি সময় 1 সেকেন্ডে যদি দেখি, তাহলে একটা তাপ এলো, 2 সেকেন্ডে কি হবে, তার ডবল তাপ আসবে, 3 সেকেন্ডে আরো বেশি আসবে। তার মানে আমি যত টাইম ধরে দেখবো তত বেশি তাপ আসবে। তো সেই জন্য কি হবে, না তাপের প্রবাহ এই কিউটা, কিউটা কি হবে, টি সময়ের সাথে কি হবে, প্রপোর্শনাল। আচ্ছা, তারপরে কি আসছে, তারপরে আসছে আমরা উষ্ণতাতে। উষ্ণতাটা কি, না ধরো 1 নম্বর যে সারফেস যেটা তল আছে, সেখানে তাপ কি ছিল, θ1, সরি তাপ নয়, উষ্ণতা। আর 2 নম্বর সারফেসে কি ছিল, Q2। তাহলে তাদের ডিফারেন্স কি হবে, এখানে আমি কি বলেছি, θ1 গ্রেটার দেন θ2, মানে 1 নম্বর তলে তাপমাত্রা বেশি আর 2 নম্বর তলে তাপমাত্রা কম। তাহলে দুজনের তাপমাত্রা ডিফারেন্স যদি বেশি হয়, তাহলে কি হবে, এটা সিম্পল, তোমরা এটাকে তোমরা ওই জলের প্রবাহ দিয়ে তোমরা এটাকে অ্যানালজি দিতে পারো। কি হবে, না ধরো একটা, এইখানটা একটা ট্যাঙ্ক আছে এই হাইটে, আর একটা ট্যাঙ্ক এই হাইটে আছে। তাহলে এখান থেকে এখানে জল, এই যে হাইটের যে ডিফারেন্স এইচ, এটা যদি আমরা কি করি, এটা যদি বাড়াই, তাহলে কি হবে, জলের যে প্রবাহটা বেশি হবে না? যত আমরা এইচ বাড়াবো, জলের প্রবাহটা, ফ্লোটা, সেটা বেশি হবে, প্রপোর্শনাল হবে, যত উপরে থাকবে। আমি যদি এই দুটো ট্যাঙ্ক যদি আমি পাশাপাশি রাখি, তাহলে কি তাদের কি জলের ফ্লোটা বেশি হবে, হবে না? যত আমি বেশি উঁচু থেকে ফেলবো, তাহলে তত তাড়াতাড়ি জলটা আসবে, সেই হিসাবে সেই লজিকে। তো আমরা যদি এখানে যদি উষ্ণতার ডিফারেন্সটা যদি বেশি রাখি, তাহলে কি হবে, তাহলে বেশি তাড়াতাড়ি কি হবে, হিটটা ফ্লো করবে, তাপটা ফ্লো করবে। তার মানে কিউটা কি হবে, এটা প্রপোর্শনাল হবে θ1 মাইনাস θ2। যে দুটো তলের মধ্যে উষ্ণতার কত ডিফারেন্স আছে, কারণ ধরো একটা তলে 1 ডিগ্রি ডিফারেন্স, এখানে ধরো θ1টা ধরো 10 ডিগ্রি, আর এইদিকে ধরো 5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি হবে, কম তাপ লাগবে, 5 ডিগ্রিটাকে তখন 10-এ যাবে, তখন আর কোনো কি হবে, তাপ ফ্লো হবে না, কারণ দুদিকে উষ্ণতা সমান হয়ে যাবে, তো তাপের আর এখানে থেমে যাবে। কিন্তু যদি এইটা 5 ডিগ্রির জায়গায় 0 হতো, এটা যদি 0 ডিগ্রি হতো, তাহলে কি হতো, তাহলে আরো বেশি তাপ প্রবাহ হতো, কারণ এটাকে 0 থেকে 10-এ যেতে হবে, আরো বেশি তাপের দরকার। সেই জন্য কি হবে, না টেম্পারেচার ডিফারেন্সের সাথে কি হবে, না আমার সমানুপাতিক। তাপের তো এখানে কিছু নেই, তাপের সাথে আমরা তুলনা করছি। তো এবার লাস্ট রয়েছে বেদ।
বেদের সাথে কিভাবে প্রপোর্শনাল হবে, এটাকে আমরা এই একই রকম ভাবে আমরা দেখব জলের অ্যানালজি দিয়ে। যে ধরো একটা 1 নম্বর পজিশন থেকে জল কি হচ্ছে, 2 নম্বর পজিশনে যাচ্ছে। এইবার এদের যদি ডিস্টেন্সটা যদি বেশি হয়, এটা ধরো প্রথমে ছিল 10 সেন্টিমিটার, এবার ধরো 1 নম্বর থেকে ডিস্টেন্সটা বাড়িয়ে 2 নম্বরের আমি করে দিলাম 15 সেন্টিমিটার। তাহলে কি হবে, না তাহলে তো আমরা দেখবো যে জলের প্রবাহটা কি হবে, কম হবে। একটা পার্টিকুলার টাইমে যদি আমি দেখি জলের প্রবাহটা আমি কম পাবো, যে কম জল পাবো, 1 নম্বর থেকে 2 নম্বরে আমি কম জল পাবো। সেই রকম এখানে দুটো তলের মাঝের দূরত্ব কত, ডি। এবার এই ডি যদি বাড়াতে থাকি, তাহলে 1 নম্বর থেকে 2 নম্বরে তাপ যেতে বেশি টাইম লাগবে, এবং ওকে বেশি, অনেক কটা বেশি, মানে কি বলবো, অনেক কটা তলের থ্রু দিয়ে ওকে যেতে হবে। তার জন্য কি হবে, না তাপের প্রবাহটা কমবে। সেই জন্য কি হবে, না কিউ প্রপোর্শনাল টু 1/d, ইনভার্সলি প্রপোর্শনাল হবে। কেন, না বেদ যত কম হবে, দুটো তলের মধ্যে ডিস্টেন্স যত কম হবে, তত তাপের প্রবাহ বেশি হবে। সেই জন্য এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এবার আমি যদি সবগুলোকে যদি কানেক্ট করি, এইখানে আমার কটা পেলাম, 1 2 3 4, সবগুলোকে যদি আমি একসাথে দেখি, তাহলে কি দেখবো, না কিউ প্রপোর্শনাল টু, তাহলে কি আছে, না এ θ1 - θ2 × টি। এটা তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা সমানুপাতে যেগুলো আছে সেগুলো আর ইনভার্সলি প্রপোর্শনাল একটা কোয়ান্টিটির মধ্যে, সেগুলোকে আমরা একসাথে এইভাবে লিখতে পারি। এটা আমি পেলাম যে কিউ সমান, সরি, কিউ প্রপোর্শনাল টু a × θ1 θ2 t/d। এবার যদি আমাকে এই প্রপোর্শনালটা যদি তুলতে হয়, তাহলে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট দিতে হবে। সেই কনস্ট্যান্টটা ধরো আমি লিখলাম কে। তাহলে k × a θ1 θ2 t/d। এইবার আমরা দেখো আলোচনা করতে পারবো কি, না এই যে অংশটা, এটা যদি আমরা ফিক্সড করে দিই প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যে আমরা একটা তামা নিলাম, একটা লোহা নিলাম, আর একটা অন্য কিছু, একটা অ্যালুমিনিয়াম একটা নিলাম, যার ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সবারই একই, দুটো তলের টেম্পারেচার ডিফারেন্সও একই, একই সময়ে আমরা দেখছি, এবং তাদের দুটো তলের ডিফারেন্সও একই, ডিস্টেন্সটাও একই। তাহলে কোনটা ডিফারেন্ট হবে সবগুলোর ক্ষেত্রে, তাপের কোনটা সবগুলোর ক্ষেত্রে যে তাপের যে ডিফারেন্স কোনটার জন্য হবে, না সেইটা হবে এই কে এর জন্য, এই কনস্ট্যান্টটা, এটার একটা ভ্যালু থাকবে। সেই কনস্ট্যান্ট এই যে কে, এই কেটাকেই কি বলছি আমরা, তাপ পরিবাহিতাঙ্ক। এটাকেই কি বলে, তাপ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে এইটার সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি, না এটা পুরোটা ইকুয়েশন কিউ সমান কে ইন্টু এটা, এর যদি এই যে অংশটা যেটা, এটাকে ধর আমি 3 নম্বর দিলাম, এই 3 নম্বরের প্রত্যেকটা কোয়ান্টিটিকে যদি আমি 1 ধরে নিই, সব 1 করে দিলাম, তাহলে কি পাবো, না তাহলে দেখো কিউ সমান কে পেয়ে যাবো। ঠিক আছে, এইভাবে আমরা এবার আমরা সংজ্ঞাটা লিখবো। তাহলে ডান দিকে কে ছাড়া বাকি যেগুলো আছে, সেগুলো আমি সব 1 হিসাবে ধরবো, 1 মানে একক। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখতে পারি, না আমরা সংজ্ঞাটা লিখতে পারি যে কোনো পদার্থের একক বেদ। একক বেদ মানে d = 1 করে দিলাম, যে দুটো পাতের মধ্যে ডিফারেন্স 1, সেটা 1 সেন্টিমিটার হতে পারে বা 1 মিটার হতে পারে। বাট যখন আমরা ইউনিট চুজ করব, তখন সব কোয়ান্টিটির ক্ষেত্রে একই ইউনিটই রাখবো, সিজিএস হোক বা এসআই। তাহলে একক বেদ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত। তার মানে কি করলাম, একক ক্ষেত্রফল মানে a = 1 করে দিলাম। তার মানে ক্ষেত্রফল যেটা ছিল সেটাকেও আমি 1 ইউনিট করে দিলাম, তার মানে 1 সেন্টিমিটার স্কোয়ার অর 1 মিটার স্কোয়ার অর এনি আদার ইন ইউনিট, যুক্ত একটি পাতের
দুই বিপরীত তলের উষ্ণতার পার্থক্য একক হলে। তাহলে উষ্ণতার পার্থক্য একক হলে মানে, এবার আমরা ছবিটায় যাই। ছবিটা তাহলে কি করলাম, না এই যে রেড আর যে ব্লু যেটা আছে এই দুটোকে কি করলাম, এদের আমি বা বাকি পুরোটাতেই আমরা ক্ষেত্রফলটা 1 করে নিলাম, ডিটাকে 1 করে নিলাম, ডিস্টেন্সটা। এবং কি বললাম যে উষ্ণতার ডিফারেন্সটা মানে θ1 - θ2 এটাকেও কি হলো 1, দুজনের ডিফারেন্স কত 1, সেটা করলাম। তাহলে কমা θ1 - θ2 = 1 করলাম। হলে এবার কি বলেছিলাম আমরা, যে এই তাপের পরিবহন এটা যখন আমরা চেক করি, কখন চেক করি না স্থিতা অবস্থায়, তাহলে কি হবে, হলে স্থিতাবস্থায় পাতের এক তল থেকে অপর তলে লম্বভাবে একক সময়, একক সময় মানে কি, না কি করলাম t = 1 করে দিলাম, যে আমি 1 সেকেন্ডে চেক করব যে প্রত্যেকটা মেটেরিয়ালের ক্ষেত্রে কতটা করে তাপ আসবে। তাহলে লম্বভাবে একক সময়ে যে তাপ, যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাহলে দেখো, এবার আমি কোয়ান্টিটি গুলোর সাথে ম্যাচ করে দেখাচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, a = 1 করলাম, θ1 θ2 1 করলাম, টি আর ডি কে 1 করে দিলাম, তাহলে কি পেলাম, না এই যে কেটাকে আমরা কি বলছি, তাপ পরিবাহিতাঙ্ক। সেটা কার সাথে সমান হচ্ছে, কিউর সাথে। সেটাই এখানে দেখো সংজ্ঞাতে আছে, যে কোনো পদার্থের একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত, তার মানে এ আর ডি 1 করে দিলাম, পাতের দুই বিপরীত তল, ওই যে কিউব যেটা আছে তার দুই বিপরীত তলের আমরা কি করলাম, না আমরা উষ্ণতার পার্থক্যটাকে 1 করে দিলাম। করলে একটা তল থেকে আরেকটা তলে যখন তাপ যাচ্ছে স্থিতাবস্থায় 1 সেকেন্ডে বা অন্যান্য যে কোনো টাইম ইউনিটে, সেই যে তাপটা পরিবাহিত হচ্ছে সেই তাপটা কোনটা, নেই কিউ, এই কিউটা, সেই কিউটাকে কি বলছি আমরা, ওই পদার্থের পরিবাহিতাঙ্ক। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটার সংজ্ঞাটা এবং কোয়ান্টিটিটা। এবং এটার সাথে এটা যেভাবে আমরা দেখলাম তাপের পরিবহন হচ্ছে, এরকম করে ইলেকট্রিসিটির রেজিস্ট্যান্সের সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি। তাপীয় রোধ এবং তড়িৎ রোধ এরকম একটা জিনিস আছে, যেটা আমরা নেক্সট দিন হয়তো একটু বলে দিতে পারি, আদারওয়াইজ এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। তো নেক্সট দিন কোন চ্যাপ্টার শুরু করলে তোমাদের নেক্সট তোমাদের পরীক্ষার জন্য বা এর জন্য থাকবে, সেটা তোমরা কেউ সাজেস্ট করে বলতে পারো। এই চ্যাপ্টারটার মোটামুটি শেষ। তোমরা কেউ একজন কোন একটা স্কুল বলো তোমাদের নেক্সট কোন চ্যাপ্টারটা পড়াতে হবে, বা তোমরা স্যারেদেরকে বলো চ্যাট বক্সে লিখে দিলেও হবে। আমাদের ক্লাসটা এখানে শেষ হয়ে গেছে, তোমরা যেতে পারো, যারা স্যাররা যারা রয়েছেন আপনারা একটু চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন এবং যদি পারেন। হ্যালো, আমি হ্যাঁ শিক্ষক স্যার বলুন। এসএসপি বিদ্যালয় থেকে ফিজিক্সের টিচার বলছি। হ্যাঁ স্যার বলুন। ওই নেক্সট দিন যদি যেদিনকে ক্লাস আছে, এবার যদি আপনি কারেন্ট ইলেকট্রিসিটিটা শুরু করেন তো ভালো হয়। কারেন্ট ইলেকট্রিসিটি। হ্যাঁ, চল তো। ওকে, ঠিক আছে। অন্যান্য কলেজ স্কুলে আর আর কোনো সাজেশন আছে, কারেন্ট ইলেকট্রিসিটি বলছে শিবপুর এসএসপিএস। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা চলো তড়িৎ যেটা আছে কারেন্ট ইলেকট্রিসিটি এটা আমরা স্টার্ট করব। আজকের ক্লাস এখানে শেষ, আপনারা অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দেবেন।